তুমি কি তার ফেরার অপেক্ষায় এখনো ছটফট করছো? তুমি হাজার চেষ্টা করেও তাকে তুমি ভুলতে পারছো না কিছুতেই। তুমি কেন এত দুর্বল? তুমি দেখছো সেই মানুষটার তার হাসি মুখ দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, কিন্তু তোমার কষ্ট হচ্ছে, তুমি পারছো না তাকে ভুলতে। তুমি ভাবছো সেই মানুষটা কখন তোমার জীবনে ফেরত আসবে। আজ বন্ধু, যদি এই ভিডিও তোমার মোবাইলে এসে থাকে আর তা যদি তুমি দেখছো, তাহলে ধরে নাও এটা একটা ইউনিভার্সের মেসেজ। ইউনিভার্স তোমাকে কি বলতে চায়, এই মহাবিশ্ব তোমাকে কি বলতে চায় যে কেন তোমার এমনটা হচ্ছে, আর সেটাই আমি তোমাদের ভিডিওতে বলবো। পুরো ভিডিওটা দেখো। আর এই মহাবিশ্বের ওপরে যদি তোমার ভরসা বা বিশ্বাস থাকে, তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, অনেকগুলো কারণ আছে। এই মহাবিশ্ব বলছে যে তোমার সাথে এমনটা কেন হচ্ছে, তুমি কেন এতটা ছটপট করছো। তার কারণ, প্রথম কারণ হচ্ছে বন্ধু যে এনার্জি কর্ড। দেখো, একটা কথা মনে রাখবে, আমরা যখন কারোর সাথে সম্পর্কে থাকি তখন তার সাথে যে শুধু আমাদের মনের সম্পর্ক থাকে বন্ধু, এমনটা কিন্তু হয় না। মনের সম্পর্ক তো থাকেই, এটা 100%। এছাড়াও একটা এনার্জির সম্পর্ক থাকে। কি একটা এনার্জি সুতো তৈরি হয়, মানে তোমার সেই সামনের মানুষ আর তোমার মধ্যে একটা এনার্জি কর্ড তৈরি হয়, যেটা তোমাদের বিচ্ছেদ হওয়ার পরেও, তোমরা যখন কথা বলো না, তোমরা যখন দেখা করো না, তারপরেও ওই এনার্জি কর্ডটা বন্ধু ছিঁড়ে যায় না। ওই এনার্জি কর্ডটা কিন্তু থেকেই যায়। তার কারণ তোমার এনার্জি তার এনার্জি এত সুন্দরভাবে দুজনের এনার্জি তোমরা রিসিভ করো এবং সেন্ড করো, যা তুমি কল্পনাই করতে পারবে না। এবং এই কারণে মহাবিশ্ব বলছে যে ওই এনার্জির মাধ্যমে তুমি তার সাথে বাধা, সে যতই পোস্ট করুক, যতই সে খুশি দেখাক না কেন, সেই মানুষটা কিন্তু এখনো তোমার সাথে সেই রিলেশনে এনার্জি লেভেলে কিন্তু বন্ধু আছে, এবং সে হয়তো তোমার লাইফে আবার ফিরে আসবে। অন্তত মহাবিশ্ব বলছে যে তোমাদের সম্পর্ক শেষ হয়নি, তোমাদের এনার্জি কর্ড এখনো কাটেনি, এখনো বাধা রয়েছে। এটা গেল প্রথম। সেকেন্ড হচ্ছে বন্ধু ইউনিভার্সাল রিফ্লেকশন। সেটা কেমন জিনিস? দেখো, একটা কথা মনে রাখবে, আমাদের কিছু অপূর্ণ অংশ আমরা তার মাধ্যমে খুঁজে পাই। কিরকম? তুমি হয়তো যখন খুব সেফ ছিলে, সেই মানুষটার কাছে সম্পর্ক তোমার সাথে ছিল প্রচণ্ড পরিমাণে, তুমি নিজে মনে করতে তুমি শান্তি পাচ্ছ, তুমি সেফ আছো, কিন্তু তোমার ভিতরে যে হিলিং, সেই হিলিংটাও কিন্তু বন্ধু সেই তোমার সামনের মানুষটার কাছ থেকে আসতো, তার কথা শুনে আসতো, তার সাথে দেখা করে আসতো। এবার তোমার মধ্যে পুরোপুরি হিলিং হয়তো এখনো হয়নি। এই মহাবিশ্ব আমাদের লাইফে এমন কিছু কিছু মানুষদের পাঠায় যারা আমাদের হিল করতে আসে, আমাদেরকে অনেক কিছু জীবনে শিক্ষা দিতে আসে। তো তোমার যদি কোনো অপূর্ণ অংশ থেকে থাকে, যেটা এখনো বাকি, হিল করা বাকি, যদি এমনটা হয়, তাহলে মহাবিশ্ব বারবার তোমাকে ইয়াদ দেওয়াবে, তোমাকে মনে করাবে সেই মানুষটার কথা। তার কারণ
তোমার হিলিংটা আরও দরকার, এবং এটা পুরোপুরি পূর্ণ না হওয়া পর্যন্ত বন্ধু সে কিন্তু তোমাকে ছেড়ে যেতে পারবে না, তুমিও যেতে পারবে না। তোমার কাছে সে আবার ফিরে আসবে কোনো না কোনো রিজন, কোনো না কোনো উপায়। এটা গেল সেকেন্ড। থার্ড, দেখো 3 নম্বরটা হচ্ছে সেফটি জোন। সেফটি জোন কিরকম দেখবে, একটা কথা মনে রাখবে, আমরা কি করি, আমরা নতুনের চেয়ে পুরনোটাকে বেশি ভালোবাসি। তুমি নতুন কোনো সম্পর্কে দেখবে হঠাৎ করেই তুমি জড়াতে চাইবে না। তোমার যত কষ্টই হোক তুমি বারবার সেই পুরনো মানুষটার স্মৃতি মন্থন করবে, তুমি বারবার সেই পুরনো মানুষটার কথাই কিন্তু তোমার ঘুরে ফিরে আসবে। তার কারণ আমাদের শরীর, আমাদের ব্রেন নতুন হচ্ছে পুরনোটাই বেশি মানে আশা করে। তার কারণ পুরনোতে আমরা অলরেডি সেখানে আমরা জানি আমাদের চেনা পথ, তাই চেনা পথে আমরা সব সময় চলি, এবং সেখানে যত কষ্টই হোক তাও কিন্তু দেখবে আমরা আমাদের সেই পুরনো মেমোরিজ বারবার ভাবি এবং তা থেকে আমরা আনন্দ পাই। তো এটা একটা কারণ। এবং লাস্ট যেটা কারণ, যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বন্ধু সোল কন্ট্যাক্ট। যদি দেখো প্রতিটা মানুষ কিন্তু আমাদের কন্ট্যাক্টের মধ্যে দিয়ে আমরা চলি। আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের কিছু কন্ট্যাক্ট থাকে সোল লেভেলে। তোমার সোলের সাথে যদি তার সোলের কোনো কন্ট্যাক্ট থেকে থাকে তাহলে মহাবিশ্ব বলছে তুমি কোনোদিন তাকে বন্ধু ভুলতে পারবে না। সেই মানুষটাকে তুমি জীবনে কোনোদিনই ভুলতে পারো না, তার কারণ তোমরা সোল কন্ট্যাক্ট করে এসছো। যেমনটা তুমি পারো না বন্ধু, তেমনটা কিন্তু সেই মানুষটাও পারে না। তাই তোমাদের সোল লেভেল কানেকশন, এই কানেকশন কখনো শেষ হওয়ার নয় বন্ধু। আজ না কাল, হয়তো কিছুদিন পরে সেই মানুষটা কিন্তু আবারও তোমার লাইফে ফিরে আসবে কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো রিজন নিয়ে সে কিন্তু তোমার লাইফে আসতে বাধ্য। তার কারণ তোমাদের দুজনের সোল একদম কন্ট্যাক্ট করা আছে। তোমরা কখনোই একে অপরের, হয়তো 3D ওয়ার্ল্ডে তোমরা বিচ্ছেদের মধ্যে দিয়ে আছো, বিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু বন্ধু 5D ওয়ার্ল্ডে তোমাদের দুজনের সোল কিন্তু একদম কানেক্টেড। তুমি চাইলেও সেই মানুষটাকে কখনোই ভুলতে পারো না, এবং সেই মানুষটা কোনো না কোনো উপায়ে তোমার কাছে কিন্তু আবার বন্ধু ফিরে আসবে। তো এই গেল ডিটেলস। একটা কথা মনে রাখবে, এই ইউনিভার্স তোমার যেটা ভালো হবে বন্ধু সেটাই তোমাকে দেবে। তুমি চিন্তা করো না, শুধু একটা কথাই বলো, ইউনিভার্সকে স্যারেন্ডার করে দাও আর বলো যে মহাবিশ্ব আমার জন্য যেটা ভালো তুমি আমাকে সেটাই পাঠাও, বলে জাস্ট স্যারেন্ডার করে দাও। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।